আজকে আমরা সোয়াবিন রান্না করব, তাই আগে সিদ্ধ করে নিয়েছি, এখন ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সোয়াবিনটা কিন্তু আমরা সুন্দর করে ভেজে নিচ্ছি। কি বড় বড় সোয়াবিন, খেতে কিন্তু খুব মজা, আজকে দারুণ হবে খাইতে। সবগুলো সোয়াবিন আমার ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। সবগুলো সোয়াবিন আমার ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। সোয়াবিন ভাজা তেলের ভিতর দিয়ে দেবো আলুগুলো, সব ভেজে নেব। কড়াইটা একটু লেগে গেছে, সোয়াবিনগুলো সমস্যা নাই। সবগুলো আলু দিয়ে দিচ্ছি, আলুগুলো সুন্দর করে ভেজে নেব লাল করে। দিচ্ছি হলুদ, হলুদ দিয়ে সুন্দর করে ভেজে নেব। আলুগুলো কিন্তু সুন্দর একটা কালার হয়েছে। এখন দিয়ে দেবো মশলাগুলো, আগেই বেটে নিয়েছি, শুকনো মরিচ, জিরে, আদা। এখন দিয়ে দেবো, এটা দিয়ে সুন্দর করে কষিয়ে নেব আলুগুলো। হালকা একটু জল দিয়ে দিচ্ছি কষানোর জন্য। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। গোটা গোটা সোয়াবিন রান্না করে খেতে কিন্তু দারুণ। আলুটা আমার সুন্দর কষানো হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দেবো। তরকারিটা আমার জাল হয়ে গেছে, এখন সোয়াবিনগুলো দিয়ে দেবো। এখন সোয়াবিনগুলো ফুলে ডাগর ডাগর হয়ে যাবে। তরকারিটা নামিয়ে নিয়েছি, এখন সোমবারটা দিয়ে নেব। তেলটা আমি দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে কড়াই। এখন দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন, দিয়ে দিচ্ছি রামধনি ফোড়ন। তরকারিটা আমার সোমবার দেওয়া হয়ে গেছে, এখন আমি গরম মশলা বাটা দিয়ে নামিয়ে নেব। দিয়ে দিচ্ছি হালকা একটু ধনের গুঁড়ো। এখন গরম মশলা বাটাটা দিয়ে দেবো। সোয়াবিনটা হয়ে গেছে আমার রান্না, গরম মশলাটা দিয়ে দিয়েছি। এখন একটু জাল হলে নামিয়ে নেব। তরকারিটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। সোয়াবিনটা রান্না আমার কমপ্লিট হয়ে গেছে।